আলামিন, আমার যদি সামর্থ্য থাকতো গো মাবুদ, আমি পূর্ণ মসজিদ বানায় দিতাম। আমার সামর্থ্য নাই, 3টা পাথরের সামর্থ্য ছিল, খুঁড়ে নিয়ে আসলাম। এই 3টা পাথর বাচ্চার পাথরের সাথে মিলা গেল গো মাবুদ, তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগালি গরিব মানুষ 3টা পাথর বাচ্চার পাথরের সাথে মিলা যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আহমদ যুগালির জন্য আল্লাহ পাক হুবহু কোয়ালিটির আরেকটা ঘর বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি সর্বপ্রথম যেই ঘরটা বানিয়েছি এটা হলো আমার ঘর বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলে। এই যে ঘরগুলি আল্লাহ পাক জায়গায় জায়গায় বানিয়ে রেখেছেন বাইতুল্লাহর শাখা মসজিদ। দেখেন, বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণকারী কিন্তু অনেক কাফের বেঈমানেরাও ছিল। কথা বলেন ঠিক কিনা? মক্কার কুরাইশ বংশের মানুষ সবাই তো আর ইমানদার ছিল না। মক্কার মুশরিকদের মধ্যে অন্যতম মুশরিক যারা ছিল, লিডার আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাব, জোরে বলেন ছিল কি ছিল না? তারা সারা দুনিয়ার মানুষের সাথে একটা বিষয়ে তারা পারত না। সারা দুনিয়ার মানুষের কাছে তারা বিজয়ী ছিল একটা বিষয়, সেটা হলো তারা বলতো, এই আমাদের সাথে তোমাদের কোনো তুলনাই হতে পারে না, কারণ আমরা হইলাম বাইতুল্লাহর খাদেম। সুবহানাল্লাহ বললেন না? আমরা হইলাম বাইতুল্লাহর খাদেম, আমরা বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণকারী, আমরা বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আমরা কি জানো? আমরা হাজী সাহেবদেরকে পানি পান করে নেওয়া না, আমরা জমজমের পানি পান করাই হাজীদেরকে। আমাদের চাইতে সম্মানী মানুষ পৃথিবীতে আর কে হতে পারে? আল্লাহু আকবার বললেন না? কথা তো ঠিকই বলছে। এই কথা যখন বেশি বলা শুরু করলো, আল্লাহ পাক নবীজিকে পাঠালেন দুনিয়াতে, কালিমার দাওয়াত দেওয়া, ইসলাম প্রচার শুরু হয়ে গেল। এখন তো তাদের বক্রতা, আসল পরিচয়, রূপ বের হয়ে গেল। এখন তো তারা ইসলাম কবুল করে না, এখন তো আর ইসলাম গ্রহণ করে না, কারণ ইসলাম কবুল করলে তো তারা মুহাম্মদের অনুসারী হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করলাম, আর তুমি বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণকারী হবে, আর হাজী শব্দে পানি পান করলেই যে তোমরা দামি হয়ে যাবে, বিষয়টা এমন না। বিষয়টা কিন্তু এমন না, বরং তোমাদের আরো কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নাম্বার বৈশিষ্ট্য থাকতে হবে, তোমাদের ঈমান থাকতে হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তাম পৃথিবীর মানুষ শুনো, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণকারী হবে, বাইতুল্লাহর শাখা মসজিদগুলিতে যারা রক্ষণাবেক্ষণকারী হবে, যারা দায়িত্বশীল হবেন, আমি আল্লাহ তাদের কিছু বৈশিষ্ট্যের কথা বর্ণনা করলাম। 1 নাম্বার বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার ঘরের রক্ষণাবেক্ষণকারী, আমার ঘরকে সাফাইকারী, আমার ঘরকে হেফাজতকারী যারা হবে, আমার ঘরকে আবাদকারী যারা হবে, তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য থাকতে হবে, তাদের ঈমান থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ঈমান থাকা তাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ
মক্কার মুশরিকদের হাতেও বাইতুল্লাহর চাবি ছিল। কি বলেন, চাবি ছিল কি ছিল না? মুশরিকদের হাতেও বাইতুল্লাহর চাবি থাকতো। তারা মুতাওয়াল্লি দাবি করত, কিন্তু তারা এক দিক দিয়া বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ করে, আরেক দিক দিয়া তারা এটাকে এই বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তিও ঢুকায় রাখছে। নাউজুবিল্লাহ কইতেন না? এভাবে শুধু মূর্তি ঢুকায়ও রাখবা, বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণকারীও হইবা, আবার কইবা হাজি সাহেবদেরকে পানি পান করাই আমরা সবচেয়ে বড় দামি। আবার ওরা করতো কি জানেন, জাহেলি জামানা এই মুশরিকদের কাজ ছিল, তারা অনেক সময় শরীরের সমস্ত কাপড় খুইলা উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তওয়াফ করত। উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তওয়াফ করত। কেন করতো জানেন? কয় যেই কাপড় পইরা গুনাহ করছি, অপরাধ করছি, এই কাপড় পইরা আবার কিভাবে আল্লাহর ঘর তওয়াফ করি। নাউজুবিল্লাহ কইতেন না? তাইলে তুমি যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করছো এগুলি কেটে ফেলা দাও। কথা কোন ঠিক কিনা? খালি কাফরের কি দোষ হয়েছে? মুসলমান বন্ধুগণ, আমার কথাগুলি খুব খেয়াল করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষকে একটা বিষয় বোঝাতে চান। ও দুনিয়ার মানুষ শুনো, আমার ঘর শুধুমাত্র রক্ষণাবেক্ষণকারী হইলেই হবে না। আমার ঘর আবাদ করার জন্য তোমার 1 নাম্বার শর্ত, যেটা আমার প্রতি ঈমান থাকতে হবে, আমার হাবিবের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 1 নাম্বার হলো আমি আল্লাহতে বিশ্বাসী থাকতে হবে। আমি আল্লাহ এক এবং একক, আমার সাথে কাউকে শরীক করা যাবে না, আমার সাথে তুমি কাউকে শরীক করতে পারবে না। আমি আল্লাহর প্রতি ঈমান আনবা, আর ঘরের ভিতরে বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ঢুকায়া তাদেরকেও তুমি পূজা করবা, এটা হতে পারে না। বলেন তো দেখি আল্লাহ কয়জন? জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহ কয়জন? আওয়াজ দিয়া বলেন আল্লাহ কয়জন? আল্লাহ এক। শুধু এই কথার উপর বিশ্বাস করলেই হবে না, আল্লাহ এক এবং আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই, আল্লাহও কাউকে জন্ম দেয় নাই, আল্লাহর মৃত্যু নাই, আল্লাহর জন্মও নাই। এই কথাটার বিশ্বাস থাকার দরকার আছে না নাই? এটার নাম হলো ঈমান। বলেন এটার নাম কি? জোরে বলেন এটার নাম কি? এটার নামই হলো ঈমান। 2 নাম্বার হলো আখিরাতে বিশ্বাসী হওয়া লাগবে। 2 নাম্বার, মসজিদ শুধু বানাইলে হবে না। আল্লাহ পাক বলেন 2 নাম্বার হলো আখিরাতে বিশ্বাসী হওয়া লাগবে। যে কোনো সময় তোমার মরণ তোমার কাছে চলে আসবে, এই কথার ইয়াকিন তোমার হৃদয়ের মধ্যে লালন করতে হবে। এটা হলো মসজিদ রক্ষণাবেক্ষণকারীর 2 নাম্বার বৈশিষ্ট্য। আল্লাহ পাক 3 নাম্বার বৈশিষ্ট্যের কথা বলেন, ওয়া আকামাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ রক্ষণাবেক্ষণকারীর 3 নাম্বার বৈশিষ্ট্যের কথা বলেছেন। শুধুমাত্র মসজিদ বানালেই হবে না, মসজিদ আবাদ করার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে আদায় করা, এটা মুমিন বান্দার বৈশিষ্ট্য, এটা মসজিদ আবাদকারীর বৈশিষ্ট্য, মসজিদ নির্মাতাদের বৈশিষ্ট্য হলো এটা। মক্কার মুশরিকরাও বাইতুল্লাহ নির্মাণ করেছে, মক্কার মুশরিকরাও বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেছে, কিন্তু তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত না, আল্লাহর সাথে শরীক করত, আখিরাতকে বিশ্বাস করত না।
এজন্যে আমরা যদি ঈমানদার হই, আমরা যদি আল্লাহর কাছে দামি হতে চাই, আল্লাহর কাছে যদি আমরা নিজেকে দামি বানাইতে চাই, আমরা যদি আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, তামাম পৃথিবীর মানুষ শোনো, তোমার 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আদায়কারী হতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য জায়গায় জায়গায় আল্লাহ পাক ঈমানদারদের বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য যেটা হবে সেটা হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে আসা যাওয়া করো, আমি রাসূল কথা দিলাম, আমি হাসরের ময়দানে তোমার ব্যাপারে সাক্ষী দেব, তুমি যে একজন ঈমানদার, আমি রাসূল হাসরের কঠিন ময়দানে তোমার ব্যাপারে সাক্ষী হয়ে দাঁড়াবো। আমি সাক্ষী দিয়া দিব তুমি ঈমানদার, তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজে যদি মসজিদে আসো। মুসলমান বন্ধুগণ আমার, আমি আলোচনা লম্বা করব না, আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। কথাগুলি খুব খেয়াল করে শুনতে হবে। পর্দার আড়াল থেকে যারা কথা শুনছেন, দিলের কান দেয়া কথাগুলি শুনতে হবে। এদিক সেদিক নড়াচড়া করবেন না, আমার দিকে খেয়াল করে আওয়াজটা গভীর মনোযোগ দিয়ে শুনুন। বাইতুল্লাহ নির্মাণ করা এটা বড় কঠিন কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার টাকা দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করায় না, আল্লাহর ঘর নির্মাণ করায় না। পৃথিবীর জমিনে বহু মানুষ এমন আছে বাইতুল্লাহ নির্মাণের জন্য পাগল পাড়া হয়ে যায়। পৃথিবীর জমিনে বহু মানুষ এমন আছে জীবনের শেষ তামান্না ছিল আল্লাহর একটা ঘর বানিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। এমন বহু বান্দা বান্দি ছিল। কেন ছিল? বাইতুল্লাহ নির্মাণ করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাইতুল্লাহ নির্মাণ করেছেন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে বাইতুল্লাহর শাখা মসজিদ যারা নির্মাণ করবে, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক তাদের সাথে হাসর নাসর করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, দুনিয়ার জমিনে একজন বড় বাদশা ছিল, নাম হলো বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুন রশিদ বিশাল বড় রাজত্বের অধিকারী ছিল, সাধারণ কোনো বাদশা ছিল না। ওই বাদশাহ আল্লাহওয়ালা বাদশা ছিল, তাহাজ্জুদ গুজার বাদশা ছিল। শুধুমাত্র এই কথা বলতো আমি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করি, এমনটা না। আসলেই মূলত তাহাজ্জুদ গুজার একজন বাদশা ছিল, বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ দীর্ঘদিন রাজত্ব পরিচালনা করে হঠাৎ করে তার মাথায় একটা বিষয় আসলো, আমি দুনিয়ার জমিনে এমন একটা ঘর স্থাপন করে যেতে চাই যে ঘরটার মধ্যে পৃথিবীর কোনো মানুষের অংশীদারিত্ব হবে না। قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহর পয়গম্বর বলেন,
আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে আল্লাহর একটা ঘর বানায়, একটা মসজিদ বানায়, আল্লাহ খুশি হইয়া তার জন্য জান্নাতে একটা বিশাল বড় রাজত্বের ব্যবস্থা করে দেয়। বিশাল একটা ঘর বানিয়ে দেন, একটা মহল তৈরি করে দেন। বাদশাহ হারুন রশিদ চিন্তা করলেন, রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে আমি খেদমত করলাম, আমার মন চাচ্ছে আমি আল্লাহর একটা ঘর বানাবো। ওই ঘরের মধ্যে দুনিয়ার কোনো মানুষের অংশীদারিত্ব হবে না, কোনো এমপি মন্ত্রীর টাকা পয়সা এখানে গ্রহণ করা হবে না। এবার ডাক দিয়া বলল, এমপি মন্ত্রী জনগণ সবাইকে লক্ষ্য করে ভাষণ দিলেন, ও আমার রাষ্ট্রের জনগণ, আমি তোমাদের সবাইকে লক্ষ্য করে বলতে চাই, আমি একটা মসজিদ নির্মাণ করব, তবে তোমরা কেউ দান খয়রাত করতে পারবে না। আমি একক মালিকানাধীন একটা মসজিদ বানায় দেব, কারো টাকা পয়সা এখানে নেওয়া হবে না। তোমাদের কাজ হবে শুধুমাত্র এই মসজিদে এসে নামাজ আদায় করা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকের মনের মধ্যে একটু আঘাত লেগে গেল, প্রশ্ন করে বসল, ও বাদশাহ, আপনি এককভাবে মসজিদ বানাবেন আর আমরা শুধুমাত্র তাকায় তাকায় দেখব? আমাদের তো ক্ষমতা নাই এককভাবে মসজিদ বানায় দিব। আমাদেরকে যদি একটু সুযোগ দিতেন শরীক হওয়ার জন্য। বাদশাহ ডাক দিয়ে বলে, ও আমার রাজ্যের এমপি মন্ত্রী সাধারণ জনগণ, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আমি আসলে রাগান্বিত হয়ে বলি নাই, আমি আল্লাহর কাছে, আমার রবের কাছে একটা ঘর চাই জান্নাতে। দুনিয়ার জমিনে যদি আমি একটা ঘর বানায় দেই, আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। এটার আশায় তোমাদের সেজদার জন্য আমি একটা ঘর বানাইতে চাই। তোমরা রাগ করো না, কষ্ট নিও না, তোমাদের এখানে সহযোগিতা গ্রহণ করা হবে না। এবার বাদশাহ হারুন রশিদ একক রাজত্বে, একক সিদ্ধান্তে, এককভাবে, একক অর্থায়নে একটা সুন্দর মসজিদ বানালেন। কেমনে বানালেন? এমন দামি দামি পাথর দিয়া বানালেন, একটা পাথর কেনার মতো জনগণের ক্ষমতা নাই। এত দামি দামি পাথর দিয়া, সাদা পাথর দিয়া একটা মসজিদ সুন্দর করে বানানো শুরু করলেন। মসজিদ বানানো কমপ্লিট, মসজিদ বানানো কমপ্লিট। মুসলমান সবাই নামাজ পড়ে মসজিদের ভিতরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। হঠাৎ করে বাদশাহ আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য আমি ঘর বানাই না, আমি আল্লাহ তোমাকে খুশি করার জন্য একটা ঘর বানাইলাম। রাব্বুল আলামিন, তুমি আমার জন্য জান্নাতে ঘর বানাইলা কিনা একটু দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এবার বাচ্চা ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আমার জন্য কি তুমি খুশি হইয়া জান্নাতে ঘর বানাইলা কিনা? আল্লাহ, তুমি যদি আমাকে একটু দেখাইতা। বাদশার বড় আশা, আল্লাহর ঘর দেখবো জান্নাতে। রাতের বেলায় ঘুমাইছে, স্বপ্নে দেখে জান্নাতের মধ্যে চকচক চকচক করতেছে একটা সুন্দর বালাখানা, একটা ঘর বানানো।
সুবহানাল্লাহ কইতেন না? বাদশা পাগল পাড়া হয়ে গেছে। দূর থেকে ইশারা দিয়া বলা হচ্ছে, বাদশা হারুনুর রশিদ, ওই যে দেখো একটা সুন্দর ঘর, এই ঘরটাই তোমার জন্য বানানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই ঘরটাই তোমাকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। বাদশা কাছাকাছি গেলেন, কাছাকাছি যায় দেখে দরজার কাছে, দরজার সামনে লেখা বাদশা হারুনুর রশিদ। সুবহানাল্লাহ। বাদশা খুশি হয়ে গেছে, আল্লাহ তাহলে আমার ঘরটা মনে হয় তুমি কবুল করে নিছ। আল্লাহ গো, তার মানে তুমি আমার ঘর কবুল করে নিছ, আমি তো তোমার খুশির লাগে ঘর বানাইছি। এবার বাচ্চা খুশি হয়ে গেছে, সুন্দর করে চতুর্পাশ দিয়া ঘরটা দেখলো। দেখার পরে দূর দেশে তাকায় দেখে জান্নাতের ভিতরে বাচ্চা হারুনের মতো আরেকটা ঘর সুন্দর করে আল্লাহ বানায় রাখছে। বাচ্চা ডাক দিয়ে কয়, এই ঘরটা কার? আমার ঘরের মতো দেখা যায়, এটাও মনে হয় আল্লাহ আমার লাগিয়ে বানাইছে। জান্নাতে মনে হয় ওই যে ঘরটা দেখা যায় হুবহু আমার ঘরের কোয়ালিটি, আমার ঘরের দরজা যেমন ওই ঘরের দরজাটাও ঠিক এমন, আমার ঘরের জানালা যেমন ওই ঘরের জানালাটাও ঠিক এমন দেখা যায়, আমার ঘরের ছাদ যেমন ওই ঘরের ছাদটাও ঠিক এমনই দেখা যায়, কোনো ব্যবধান নাই। বাদশা দৌড়ায় ওই ঘরের কাছে গেছে। ওই ঘরের কাছে যাওয়ার পরে দেখা যায় দরজার মধ্যে আর কারো নাম না, বাদশা মনে করেছে নিজের নাম লেখা। এবার বাদশা তাকায় দেখে বাচ্চার এই ঘরের দরজার মধ্যে নাম হলো আহমদ। লা ইলাহা জোরে লা ইলাহা। এবার বাচ্চা হতভম্ব হয়ে গেলেন, বাচ্চা টেনশনে পড়ে গেলেন। ও আল্লাহর ফেরেশতারা বলো দেখি, আমি তো জানি রাজ্যের মধ্যে আমি প্রধানমন্ত্রী, আমি সবচেয়ে বড় বাদশাহ, আমি ঘর বানাইলাম, আল্লাহ এই ঘরের বদলা আরেকটা ঘর আমার জন্য জান্নাতে বানাইছে। তাহলে এই আহমদ নামে কোন ব্যক্তি যার জন্য হুবহু একই কোয়ালিটির আরেকটা ঘর আল্লাহ বানায় রাখছে? এবার বাচ্চাকে জানায় দেওয়া হলো, বাচ্চারে এই যে আহমদ, যেই ব্যক্তিটার নাম জান্নাতের বালাখানের মধ্যে লেখা, এটা আর কেউ না। তুমি যে ঘর নির্মাণ করছো, দুনিয়ার জমিনে একটা মসজিদ বানাইছো, এই ঘরের একজন যুগালী ছিল, তার নাম হলো আহমদ। আল্লাহ তার প্রতি খুশি হইয়া, যুগালীর প্রতি খুশি হইয়া আল্লাহ তার জন্য একটা ঘর বানায়া দিলেন। তার জন্য আল্লাহ একটা ঘর বানায় দিছে। বাচ্চার মাথা তো আরো নষ্ট, হায় রে, আমি এত টাকা খরচ করে ঘর বানালাম, আমার জন্য যেই কোয়ালিটির ঘর, আমার ঘরের যুগালী আহমদ নাম, আমি চিনি না, তার লাগিয়ে আল্লাহ এত বিশাল বড় জান্নাতে ঘর বানায় দিল। ঘুম ভাঙে গেছে। টেনশন হওয়ারই তো কথা, জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, টেনশন হওয়ারই তো কথা। আমি বাদশার লাগে আল্লাহ ঘর বানাইছে, পুরা মসজিদ আমি বানাইলাম, বাট একটু ইট আগ গয়ে দিছে। যুগালি কারে কয়? যুগালি বালু টালু খেপায় এই সেই করে, ঠিক না? ওরই তো যুগালি বলা হয়। আহমদ যুগালি, তার নামে ঘর। ঘুম থেকে ওইটা টেনশনে পড়ে গেছে। দিনের বেলায় একটা সমাবেশ ডাকছে, রাজমিস্ত্রি যা ছিল সবাইরে ডাকছে, কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার যারা ছিল সবাইকে ডাকছে। আরে দূর, বহু দূর থেকে মসজিদ দেখার জন্য আসে। এত চমৎকার দামি পাথর দিয়ে বানাইছে, এই পাথর আর দেশের রাষ্ট্রে খুঁজে পাওয়া যায় না, এত দামি পাথর। দেখ দেখো, এই যারা কাজ করছো এই করে, এখানে আহমদ নামে কোন ভদ্রলোক দাঁড়াও দেখি। একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরে দাঁড়াইছে। স্যার আমি।
বাদশাহ মহারাজ, আমি আহমদ। আল্লাহু আকবার বললেন না? এবার বাদশাহ ডাক দিয়া বলেন, আহমদ তুমি এদিকে আসো, তোমার সাথে আমার একটু কথা আছে। আজকের রজনীতে আমি স্বপ্ন যুগে আমি জান্নাতে আমার জন্য আল্লাহ একটা ঘর বানাইছে, ঘরটা আমি জিয়ারত করে আইছি। আহমদ তুমি কোন কাজ করছো? তুমিও কি মসজিদ বানাইছো নাকি? তোমার জন্য যে আল্লাহ একটা ঘর বানায় রাখছে, আমার ঘর থেকে বিন্দু মাত্র কম না, একই কোয়ালিটির একটা ঘর তোমার জন্য বানায় রাখছে। কারণটা কি? তুমি কি করছো? যুগালী আহমদ চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, বাদশা গো, ও বাদশা, আমি সাহস পাচ্ছি না আপনার সামনে আমার বিবরণ দেওয়ার। আমি গোপনে গোপনে একটা কাজ করছি, দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ জানে আর আমি জানি। বাচ্চা গো, আমি একটা গোপনে একটা কাজ করছিলাম, এই কাজের কথা পৃথিবীর কোনো মানুষ জানে না, শুধুমাত্র আমি জানি আর আমার রব জানে। আপনি যখন এত সুন্দর একটা ঘর বানানো শুরু করলেন, আমার বড় মায়া হচ্ছিল, আমি মনে মনে কষ্ট পাচ্ছিলাম। আল্লাহ গো, আজকে যদি আমিও বাদশার জায়গায় থাকতাম, আমিও আরেকটা সুন্দর মসজিদ বানায় দিতাম। ও বাদশা, এবার চিন্তা করলাম কি করা যায়, কি করা যায়, আমি কি সহযোগিতা করতে পারি। আমি গরিব মানুষ, আমার বাবা একটা ঘর বানাইছিলেন, ঘরটা পুনর্নির্মাণ করার জন্য ঘরটা ভাঙ্গা হলো। ঘর যখন ভাঙ্গার পরে আমি গর্ত যখন খনন শুরু করলাম, গর্ত থেকে আমি 3টা পাথর পাইলাম, 1টা 2টা 3টা পাথর পাইলাম, ছোট ছোট 3টা পাথর। আপনি যে পাথর দিয়া এই বাইতুল্লাহর শাখা মসজিদ বানাইতেছেন, আমি তাকা দেখলাম আপনার পাথরের সাথে আমার এই 3টা পাথর মিলে যায়। চিন্তা করতে লাগলাম, বাদশার নির্মাণাধীন মসজিদের পাথরের সাথে দেখা যায় আমার বাবার পৈতৃক বাড়ির সম্পত্তির মাটির নিচে 3টা পাথর দেখা যায় আমার বাদশার পাথরের সাথে মিলা গেছে। 3টা পাথর আমি কিভাবে বাদশার কাছে পৌঁছাইতে পারি? এবার চিন্তা করলেন, লুকায় রাখলেন পাথরগুলি। রাত্র যখন গভীর হয়ে গেল, সবাই ঘুমিয়ে পড়ল। এবার এই আহমদ দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকায় লুকায়া এই বাদশার দরবারের কাছাকাছি আসলো। আসার পরে দূর থেকে এই যে পাথরের স্তূপ রাখছে, এই স্তূপের মধ্যে 3টা পাথর এই আহমদ ফেলে দিছে। 3 পাথর হাজার হাজার পাথরের সাথে মিলে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, আমার যদি সামর্থ্য থাকতো গো মাবুদ, আমি পূর্ণ মসজিদ বানায় দিতাম। আমার সামর্থ্য নাই, 3টা পাথরের সামর্থ্য ছিল, খুঁড়ে নিয়ে আসলাম। এই 3টা পাথর বাদশার পাথরের সাথে মিলা গেল গো মাবুদ, তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগালি গরিব মানুষ, 3টা পাথর বাদশার পাথরের সাথে মিলা যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাদশাকে যেমনি ভাবে একটা ভাবে এই আহমদ যুগালির জন্য আল্লাহ পাক হুবহু কোয়ালিটির আরেকটা ঘর বানায় দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ।